ঐতিহাসিক মুজিবনগর দিবস 2024 উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ডাক্তার উর্মি বিনতে সালাম। এ সময় তিনি বলেন, অস্থায়ী সরকার গঠন এবং 17 এপ্রিল সেই স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণ ঘটনাগুলো কিন্তু এখন অল্প সময়ের মধ্যে হয়েছে এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি যদি আমরা দেখি বা বিভিন্ন আলোচনা শুনে থাকি, আপনারা শুনবেন যে কোনো শপথ অনুষ্ঠানে যখন হয়, আমরা এখন যে আধুনিক রাষ্ট্রে এখনো যে শপথগুলো হয়, বঙ্গভবনের শপথগুলো হয়, বঙ্গভবন শপথ হয়, সেখানে হচ্ছে কি রাষ্ট্রীয় দেশি বিদেশি সকল অতিথিরা আসেন, বিভিন্ন সাংবাদিক মিডিয়ার লোকজন থাকে, সেখানে হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন থাকে, তারপর হচ্ছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় এবং হচ্ছে রাষ্ট্রীয় যে একটা প্রোটোকল বলা হয়, রাষ্ট্রীয় যে অনুষ্ঠানাদি সবগুলো ফলো করা হয় এবং সেই 17 এপ্রিল কিন্তু প্রত্যেকটা জিনিসই ফলো করা হয়েছিল। জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল, পতাকা উত্তোলন করা হয়েছিল। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আনসার আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ জামাল উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হক, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সর্দার মোস্তফা শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, গণমাধ্যম ও সাংবাদিকবৃন্দ। রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, NAN TV।